কেন্দ্র থেকে রাজ্য দুই গভর্নমেন্টের বা সরকারের তরফ থেকে একই জিনিস বলা হচ্ছে, অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। আর এর আগে বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে HMPV সংক্রমণ, রুটিন রক্ত পরীক্ষার সময় এই সংক্রমণ ধরা পড়ে। আর দুই শিশুর চীনে যাতায়াতের কোনো তথ্য নেই। এক শিশুর বয়স জানা যাচ্ছে 8 মাস আর অন্য শিশুর বয়স 3 মাস। HMPV ভাইরাস ঠিক কতটা বিপজ্জনক সেটাও এখনো স্পষ্ট নয়। আর চীনে ইতিমধ্যেই হু হু করে বাড়ছে HMPV ভাইরাস সংক্রমণ। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর ভারতে এই প্রথম HMPV ভাইরাসের সংক্রমণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। HMPV সংক্রমণ নিয়ে এখনই ভারতবর্ষের উদ্বেগের কোনো কারণ নেই। এটা ভারতবর্ষের নতুন কিছু না, এটা দীর্ঘদিন ভারতবর্ষে আছে। এটা অতি সাধারণ পরিচিত একটি সংক্রমণ। এই সময় ছোট ছোট ছেলে মেয়েদের হয়। HMPV এই সময় হবে, অনেক মানুষের মধ্যেও হতে পারে। শুধুমাত্র যাদের কিছু কোমরবিড কন্ডিশন আছে, যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা স্বাভাবিকের তুলনায় অন্যান্য নানা কারণে কম, তাদের একটু বাড়তি ঝুঁকি থাকবে। কিন্তু আমরা যে ব্যবস্থাগুলোর কথা কোভিডকালে মেনে চলেছি, সেই আদি অকৃত্রিম জনবহুল এলাকা এড়িয়ে চলা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বারংবার সাবান জল অথবা স্যানিটাইজারে হাত ধোয়া, এবং নাক এবং মুখ যা দিয়ে এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে তাকে ঢাকতে হবে ভালো করে মাস্ক দিয়ে। শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অহেতুক প্যানিক করা হচ্ছে। এই ভাইরাস আমরা অনেক পেয়েছি আগে, কিন্তু এখন এই ইন্টারনেটের যুগে চীনে কি হচ্ছে সেটাও লোকে জেনে যাচ্ছে। আবার হয়তো ব্রাজিলে আরেকটা ভাইরাস হচ্ছে, সেটাও হয়তো কেউ বলবে দুদিন পরে। এরকম প্রচুর একটা ভাইরাল প্যানেল টেস্ট হয়। তো সেই প্যানেল টেস্টে আপনার হয়তো একটা দুটো কেসে আপনি এখন মেটানিউমো ভাইরাস পাবেন, কিন্তু মেটানিউমো ভাইরাস অন দ্য হোল একটা বিনাইন ভাইরাস। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে মেটানিউমো ভাইরাস নিয়ে চিন্তা করার কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।